সারা জীবনও কথা বলতে পারবেন কি দয়া আল্লাহ করেছেন চিন্তা করেছেন উনি নিজের হাতে যে পাঁচটা জিনিস রেখে দিয়েছেন কাউকে দেননি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁকের শক্তি আর গ্রাম শক্তি সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন হে নবী আপনি কি দেখেননি ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে ফেলেছে কুফরি দিয়ে কুফর মানে দিকে ফেলা কুফর মানে আল্লাহ পাক যেভাবে যেভাবে সাজিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায় ঢেকে ফেলতে চায় এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে তো আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা যে নয়টা জিনিসের উপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে তার ভেতরে নারী একটা কে বলছে সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা ভাঙিয়েছে কে এইটা পুরো আজ উল্টিয়ে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে মেয়েতে মেয়েতে বিয়ে করবে কুষ্টিয়া 3 দিন আগে দুইসব মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দিন না হলে আমরা মরে যাবো তোমরা যদি বিয়ে করবে তো আমরা কি ঘাস খাচ্ছি আমাদের কি দরকার আল্লাহ সৃষ্টি করে দিলেন যে পুরুষের প্রতি নারী নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা আমি আল্লাহ বানিয়েছি যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা এক নম্বরে মেয়েদের নাম সেটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের আল্লাহ বলেন বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার ওই মানুষগুলো জাহান্নামের যে ঘর এই দারুল বাওয়ারের দিকে জাহান্নামের ঘরের দিকে জাতিকে তারা পরিচালিত করতে চায় সমকামিতা যারা প্রমোট করবে তারা জাহান্নামী তারা আল্লাহর পুরো সিস্টেমকে উল্টিয়ে দিতে চায় কথা বলেন ঠিক কিনা একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব তোলপাড় চলছিল এই একটা কারণে উনি সমকামিতা প্রমোট করতেন ওনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন বিশেষ করে ব্যাচেলর 8% সিঙ্গুলার নাম্বার এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায় পরকীয়া প্রেমে কি করে আসক্ত করা যায় সেই শিক্ষাগুলো দেওয়া হতো এই কারণেই তো দেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি কথা বলে না আল্লাহ প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় সে কোনো কায়দা এদেশের মানুষ কিন্তু বুঝে ফেলে আর বুঝে ফেললে আপনি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না যদি একবার বসে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে ও বাবা হলেও তালাক দেবে কথা বলেন এতটুকু থাকলে ইনশাআল্লাহ যথেষ্ট এতটুকু ইমানও যদি আমাদের থাকে কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষিত থাকবে কিন্তু এটা ধরে রাখা লাগবে মুনাফিকের যেন না ঢোকে অনেক মুনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে কারণ জালেমদের এতদিনের জমানো টাকা হালাল করা লাগবে না অনেকে হালাল করছে এইভাবে না আপনি বিপদে পড়বেন কোরআনে কারিমের সূরা আন-নাহল ভালো করে খেয়াল করবেন আমি কোরআনের আয়াতের তাফসীরের সাথে বাস্তবতা যখন মিলাতে চাই দেখি খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে একটু দেখেন তো মেলে কিনা আমাকারু মাকরাউ ওয়া মাকারনা মাকরাউ ওয়া হুম লা ইয়াশউরুন সূরা আন-নাহলের 50 নম্বর আয়াত 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে এটা আধুনিক তাফসীরে পাবেন আল্লাহ পাক বলেন মাকারু মাকরান ওরা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করার মতো মাকারু দিয়ে তো শেষ হয়ে যেত মাকরান দিলেন কেন আল্লাহ পাক বলেন এমন ষড়যন্ত্র ওরা করেছিল ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হয়েছে এটা লোক নবীর ওই কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন আপনাদের মাকারু মাকরাহু
জিবাল। সূরা ইব্রাহিমের 46-47 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হেনবরা এমন ষড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে। ওদের ষড়যন্ত্রের স্থান এত গভীর ছিল, এই যে 15টার কথা বলছিলাম একটা একটা জায়গায় মিলে যাবে, তার ভেতরে 1 নাম্বার এই সমকামিতা। লোক নবী আলাইহিস সালামের জামানায় ওরা আরম্ভ করেছিল এই ষড়যন্ত্র, এই দুর্বিসন্ধি। আল্লাহ পাক বলেন আমিও বসেছিলাম না, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমিও কৌশল করলাম। কাফেররা যেটা করে ওইটা ষড়যন্ত্র, আল্লাহ যেটা করে ওইটা কৌশল। কথা বুঝেন? গোয়েন্দা বিভাগের লোক আছে এখানে বহু। আমি আসার সময় সব থেকে বুঝেছি, কারণ আমি জানি আমি যেখানে যাই আগে যে হাজির হয়। আমার কাঁদে দিল 2 জন আছে সাথে, আর ওরা আসে আরো 50-60 জন। আপনি এসেছেন ভালো। রোড ঘাট পুরা জাম হয়ে গেছে, আশপাশে বলে যে কি এলইডি না কি লাগানো আছে, সেখানে যান। যদি জায়গা পান না এইভাবে থাক, কি করবেন, কোথায় যাবে? চারিদিকে মানুষ। উনি যতদূর আসলাম তো মানুষই পেয়েছি। কোন জায়গায় যাওয়া যাবে না, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দরকার জায়গা পেলে শুয়ে পড়েন, কথা বলবেন। আমার অনুরোধ, কথা বলবেন। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না, খেয়াল করে করে মেলাবেন। কোরআনের একটা শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দেবে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে একটু গল্প করে নেবেন, নাকি একটু গল্প করে নেবেন, খুব জরুরি হলে গল্প করে নেবেন। আর এখান থেকে উঠে যাবেন শুধু প্রসাব, পায়খানা, বিড়ি খাওয়ার নেশা লাগবে। বিড়ির নেশা লাগলে খেয়ে অবশ্যই যাবেন। পুলিশের সামনে যেন তুলেন না, টাকা নেবেন। বিড়ির মশলা ঢাকা বিভাগে একটু ঝামেলা আছে, এটা চট্টগ্রাম আর সিলেটে আবার আলাদা। ওরা অনেক ইমাম সাহেব বিড়ি খায়। কে মাইকটা ঠিকই আছে? যারা নিয়েছেন কি কর, ওনারা কর। এই আওয়াজটা বন্ধ করে দিন। মাইকের দিকে তাকিয়ে আমার মনে হলো যে রংসরের নষ্ট হয়ে গেছে, চলছে আর কি। মাইকের লোক যে আছেন একটু মাইকের লাউডটা একটু কমাই দিবেন। তারা এই করেন কি ঢাকা এভাবে যদি হবে আপনাকে গ্রামে পাঠিয়ে দেবে। আপনি কি স্টিজে আছেন? মাইক্রোফোনের লাইনটা খুলে আনুন। মাইকের প্যানেলে যান, মাইকের প্যানেলে কোনটা বলেন মাইক্রোফোনটা বন্ধ করতে। কোনটা? কাসর ভাই নিচে মাইকের প্যানেলের ওখানে যান। মাইকের লোক মাইকের প্যানেলের ওখানে গিয়া বলেন মাইকের নয়েজটা বন্ধ করতে। আমার ইনপুটে কোনো নয়েজ নাই, নয়েজ আউটপুটে মাইকে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্টেজের দুইটা মাইক চালু করে দিন। আর ভাবলেন ঢাকাবাসী এখানে দুইটা শব্দই কিন্তু এক, মাসদারও এক, কিন্তু ক্ষেত্রে আলাদা ব্যবহার। আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল, আর কাফেরদের ক্ষেত্রে ষড়যন্ত্র। আমি কেন বলছিলাম তাদের কথা? কারণ কালকে এটা ওরা অন্যদিকে নিয়ে যেতে পারে। কারণ যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই, ওরা অলরেডি এই শব্দ নিয়ে ষড়যন্ত্র আরম্ভ করেছে। এতদিন পর্যন্ত যোগ করতে পারে না, এখন বলছে জঙ্গিবাদ, মৌলবাদ। এই ধোয়া তুলে 15.5 বছর হাজার মানুষকে ছেলে ভরে রেখেছিল, গুম করেছিল। ধোয়া আমরা
তুলতে দেব না। বিশ্বের যারা মডেল আছে এদেরকে আজ বিভিন্ন দেশে সিম্পিটি পাওয়ার জন্য ছড়িয়ে বেড়াচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা একটা ডাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে যারা নির্বাচিত ছিলাম এ কথা বলে, এদের না ঈমান নেই বুঝলাম, বিবেকও নেই। আপনি শয়তানকে যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছরকে নির্বাচন হয়েছে, শয়তান হাসবে। কি বলে তো? আরে নির্বাচন হয়েছে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? আপনি যে নির্বাচিত দাবি করছে, এটা হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে। 15.5 বছর তো নির্বাচনই হয়নি, আপনি দাবি করেন কি করে? হাসি মানুষ এত তাহা মিথ্যা কথা বলে না, লজ্জা লাগে না? এজন্য আশা করছি আমিও যেহেতু হাসি, আমার নামে একটু ঝামেলা আছে। আপনাকে মিথ্যা শুনলে মানুষ কখন আর হাসি বলবে না, বলবে পাঁচি। আমার গায়েও লাগতে পারে, আমি নিজের বাঁচানোর জন্য বললাম হাসি হয়ে আর মিথ্যা বলিন না। কথা বলে না কেন? এই জন্য এখান থেকে আমি যেটা পেয়েছি, আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? পদ্ধতি হচ্ছে নির্বাচন। লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ নির্বাচন করে করে আমাদেরকে নির্বাচিত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কথা বলে না কেন? আপনি আল্লাহর সিস্টেমে 15 বছরে পাঠিয়ে ফেলেছিলেন। আল্লাহ একটা সিস্টেম দিয়েছিল যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় আমার উম্মতি মুহাম্মদীরা, সেটাও পাল্টিয়ে আন্দাজে দাবি করতেন আমরা নির্বাচিত, অথচ নির্বাচন দেওয়ার আগে আপনি 154 ঘোষণা দিয়েছেন। এতটুকু শেষ করেননি, দিনের ভোটবাজি করে ফেলেছেন। নির্বাচন হলে কবে আর একটা নিচে গেছিলাম না। আমি যা বলছি এটা বাস্তবতা, আপনি মিথ্যা কথা আর বলবেন না। কারণ তামাম দুনিয়ায় আপনার কথাগুলো গেলে মানুষ এখন মনে করে মনে হয় পাগল হয়ে গেছে। আর পাগল হওয়ারই কথা। এক মুরব্বী লোক দৌড়াচ্ছিল উর্দু শ্বাসে, ছেলের সাথে পথে দেখা আছে যে বলছে ভাই এত জোরে কোথায় যাও? বলছে ওরে ভাই গরু হারিয়েছে। এর তো পাও না, গরু হারিয়েছে। চিন্তা করছে কি হলো, বাবা আমার ভাই পেলো মানে বাড়িতে যে বলছে আম্মা আমি মরে যাবো। কেন? আব্বা আমার ভাই দিয়ে দিচ্ছে। কি বলি? মানুষের সামনে আব্বা আমার ভাই বলেছে, আমি জীবন রাখবো না। ঠিক আছে আগেও আসুক। বাড়িতে আসার পর বলছো গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছো। বলছো ওরে মা গরু ভাড়া দেবে ভয়। 60,000 টাকার একটা গরু হারিয়ে গেলে যদি ছেলেকে ভাই বউকে মা বলে ফেলে, এত বিশাল শাসানো বাগান হারিয়ে গেছে, ওর মাথা ঠিক থাকে। আপনি এখন গণতন্ত্র মানুষ কন্যা সেজেছেন। আমার যেটা বলার জন্য আমি পর্যন্ত এসেছি, খেয়াল করে শুনবেন। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থীরা যেটা করবে এটা হচ্ছে কৌশল, আর ওইটা যদি কাফেররা করে ওইটা হবে ষড়যন্ত্র। মুসলিমরা যা করি বিশ্বে অন্যায় দূর করার জন্য আমাদের জিহাদ, আর আপনারা যা করছেন ওইটার নাম সন্ত্রাস। আল্লাহ পাক বলেন আমি নিজে ষড়যন্ত্র আমি কৌশল করেছিলাম। ওরা টেরও পায়নি যে কিভাবে কি হয়ে গেল। এবার একটা গোপন কথা বলছি, যেটা আমার মনে হয় 5 তারিখের সাথে মিলে যাবে। খুব খেয়াল করে দেখেন তো মেলে কিনা। এটা সূরা নামলে 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ যেন তার এই কুদরত জ্ঞান করে এভাবে দেখিয়ে বলছে বাংলার মানুষেরা এই সেই ঘর, এই সেই
এক বছর দেননি, পাইতাম না বুয়ুত বহু বছর, এরপরে হোম দিয়েছে। আল্লাহ বলেন এই সেই ঘর, এই জালেমদের ঘর, এগুলো বিমা সলামু, এদের জুলুমের কারণে আমি আল্লাহ এই ঘর নিকৃষ্ট এবং পদদলিত বানিয়েছি। খাওয়াবিয়াতান মানে সার শূন্য করে দেওয়া। মনে দেখেছেন আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজছে, এই বাংলার যত জালেমের ঝড় আরম্ভ ছিল সব পরিত্যক্ত হয়ে গেছে। এটা করেছে কে? তাদের দ্বারা, এদেশের জনগণের দ্বারা। আল্লাহ বলেন হে, দেখলাম ওই যে বড় ঘর যেটা ঢাকাতে, এত আবেগ নিয়ে মানুষ সেখানে যে মারপিট করে, অথচ ঘরটা এখন পরিত্যক্ত। 3 মাসের ব্যবধানে ওইটা এখন টয়লেট হয়ে গেছে। এখন দেখে আসেন, এক একজন এক একদিকে মুখ দিয়ে সবাই একসাথে কাজ করছে, খুব যন্ত্রণা করছে। এখানে ফার্মেসি কোথায়? আমার এখন পেটে ব্যথা করছে, কারণ কি ফার্মেসিতে যাওয়া লাগবে, আপনি একটু দেখিয়ে দেন আমারে। পুলিশ আমারে বলছে যে হাজির হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, আমার তো মনে হচ্ছে ঠিক 2024 সালের 5 আগস্টের পর থেকে অনেকের বিভিন্ন রোগ দেখা যাচ্ছে, এ রোগ ভালো হওয়ার জন্য এখন কাজ করছে। এরপরের সপ্তাহ আমি বলার জন্য পর্যন্ত আমি আসতাম না। এবার আসেন, শিক্ষাটা কি? আল্লাহ বলেন তাদের জুলুমের কারণে পরবর্তীতে যারা ওই জায়গায় বসবে তারা যেন চিন্তা ভাবনা করে জীবন চালায় যে আমরাও যদি জালেম হয়ে যায় আমাদেরও বাড়ি ঘর কিন্তু এরকম পরিত্যক্ত হয়ে যাবে। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবে তারা চিন্তা ভাবনা করে চালাবেন। এ জালেমদের 15 বছরের এদের এত বছরের শিকড়, আপনি এত টাকা ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমদের শিকড় ছিল না। এইগুলো যদি আল্লাহ কেটে দিতে পারে, আগামীতে যারা বসবে তাদের শিকড় ফায়াগুন হতে 1 সেকেন্ডও দেরি লাগে না। 1:30 থেকে 5:30, 3.5-4 ঘন্টার ভেতরে যদি সারা বাংলাদেশের 630টা থানা জালেমদের যত বাড়ি ছিল আমার জানা মধ্যে একটাও নেই। কিছু না কিছু হলেও কাজ দরজা চালানো এলাকায়। কি সুন্দর নাম তার, সোলাইমান হক জব্দার সেলুন। ওরা নাম পাল্টিয়ে নাম দিয়েছে হনুমান। এই যে হোসাইন আছে, জিজ্ঞাসা করেন ওর বাড়ি ওখানে, ওর নাম এখন আর কেউ সেলুন। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করবো দুনিয়ায় যারা মানুষ ওই মানুষের উপরে জুলুম করে। বর্তমান ওখানে বাড়ি শাওন। আমি বললাম আপনি এইভাবে কোপ মারলেন কি করে? আমার মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না কি হয়েছে? বলো উপর থেকে আমাদেরকে যা জানিয়েছি আমরা তাই করেছি। ছেলেটা বারবার বলছিল ভাই কিসের জামাত কিসের ছাড়ি নাই, কি করলেন আপনি এই কাজটা করে? এখন তো ফাঁসির আসামি সে গেছে, 30 বছর জেল খাটা লাগবে, জীবনটা শেষ হয়ে গেল। জেলখানায় যে আমি এতটুকু অনুধাবন করেছি, অন্যায় করার পরে যদি সাজা হয়ে যায় তার পাশে আর কেউ থাকে না। তখন অসহনা আফসোস করা ছাড়া ভাই একটু সেকেন্ড সিজন চেক করতে মোবাইল আছে কিনা। ডাক দিয়ে বললাম ভাই কি কয় বছর? আমার মামলা সেমন কঠিন না, বউ 1 থাপ্পড় দিয়েছিলাম 57। আমি 17 বছর না কত বছর ধরে বলে সৌদি আরবে ছিল, এরপরে বিয়ে না। এই পুত্রবধূর মন যদি আমার মনে হয় ব্রড মাইন্ডের হতো, ন্যারো মাইন্ডের না হয়ে কোন সন্তান বাংলাদেশে আলাদা হতো না। বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে এখন জেলা জেলায়। কালকে যেখানে ছিলাম জেলায় একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন করে আসলাম। নিজের মা বাবা যদি সারা জীবন থাকে একটা কথা বলে না, কেন স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা যায় না? মেয়েরা এসেছে
সম্মানিত মা বোনের একটা গোপন আমল বলছি, জীবনে যদি স্বামীর মন পেতে চান, সত্যিকারের ভালোবাসা পেতে চান, স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করেন, এগুলো আরো বেড়ে যায়। নবীজি বলেন ওই মহিলা উচিত তার স্বামীকে সব সময় তাকিদ দেওয়া, স্বামী তুমি যাই করো না কেন রক্তের সম্পর্কগুলো অটুট করো। তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক রাখো। আইন সাদা সিঁড়ি করেনি, যদি একটু শক্ত আইন করে গেলে তো পুরুষ নির্যাতনের আইন আছে। বলেন তো এই যে জল্লাদটা ওখানে একটা থাপ্পড় দিয়েছিল ওখানে সংশোধন করার জন্য, বউ শুধু কারণে অকারণে মায়ের সাথে তর্কাতর্কি করতো, মাকে কিছু দিলেই বউ রাগ করতো। শেষ পর্যন্ত বলছে আমি এখন থাপ্পড় ঠিক আছে, রাজনৈতিক আছে, আন্তর্জাতিক কিছু নিয়ম আছে, আমরা যেন সতর্ক থাকি। যদি কোন কারণে কোন অপরাধের সাথে জড়িয়ে আবেগে হোক কারো নির্দেশে হোক, একবার যদি আপনি চলে যান শাস্তি পেয়ে যান, তখন ওই কেস আর মানুষের উপরে জুলুম করলে হয় আল্লাহবাদী কেস। মানুষের উপরে জুলুম করলে কেস করবে কে? আমি লক্ষ্য করেছেন সত্যটা। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব, মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের নামে মামলা দিয়েছিল রাষ্ট্র। যদি এসা খায় বিষয় মধ্যে আমি 3 দিন আটকে রাখতে পারতাম না, যত টাকা লাগে টাকা পয়সা দিয়ে বেরিয়ে চলে আসতাম, কারণ আমি আর্টিস্ট গ্রুপে চাকরি করতাম। কয় টাকা লাগবে আপনার বলেন? যেমন মানুষ মামলা দিয়েছে, টাকা না লাল দাগ দিয়েছে, যতবার করবেন মামলায় জামিন হবে না। এজন্য মামলার বাদী যত বড় কেস তত কঠিন হয়। এখানে আল্লাহ পাক নিজে মামলার বাদী জালেমদের বিরুদ্ধে। সুতরাং এই 15.5 বছরে 1628 চেয়ারে যারা ছিল এই দেশে প্রত্যেকে আল্লাহর মামলার আসামি। কেউ ডাইরেক্ট, ইনডাইরেক্ট, এরা আল্লাহর মামলার আসামি, এদের কোনো মাপ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, ইয়াহদি মুজালিম। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেব না। এখানে জালেমদের কপাল পুড়ে গেছে, দুনিয়াও আপনার শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে। জালেমদের চোখের দিকে মুখের দিকে এখন তাকালে দেখবে শুধু চিন্তা চিন্তা চিন্তার ছাপ। আরে ভাই ছেলে তো আলেমরা ছিল, ওই তাদের মুখে দেখতাম হাসি। আর এখন আজকে করবেন ফারুক খানের দিকে তাকান, চেহারা দেখে মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। কি হতাশার ছাপ চেহারার ভেতরে। কোরআনে কারীম আল্লাহ 1500 বছর আগে ওদের এই মুখের ছাপের কথা জানিয়েছে। আল্লাহ পাক বলেন সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। ওরা যখন আল্লাহর দানকৃত নিয়ামত আনন্দে আত্মহারা হয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে ধরলাম। এদেরকে ধরেছে কে? ছাত্র জনতা মিলে শুধু ধরে না, আল্লাহ বলেন আমি ধরেছি ওদেরকে। হতাশ হয়ে গেছে, ওরা নিরাশ হয়ে পড়েছে। ওদের চেহারার দিকে আপনি তাকিয়ে দেখবেন যত রকমের চিন্তার ছাপ এই চেহারার ভেতরে ফুটে উঠেছে। আমি হাসতাম জালেমদের কাজ কারবার দেখে, কি করছে এরা, শুধু দড়ি যায়নি, মাথায় দিল দড়ির, হাত পায়ে দিল ডান্ডা বেগি, মাথার উপরে দিয়েছে সেই লোহার টুপি, বুকে দিয়েছে সেই বুলেট প্রুফ জ্যাকেট। মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। একটা ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে আলেমদের সাথে হস্তবদ্ধ, যেন পরবর্তী প্রজন্ম ভয়ে কেউ আলেমকে জালেমদের কিন্তু সাথে মাসালো তালে ঠিক আছে। ওরা এমন এমন অবস্থা করতো, আর ভাই আপনি আল্লামা মাহমুদুল হককে আপনি জেলে রাখবেন, রাখেন, এত কষ্ট নষ্ট করার দরকার কি? কি অবস্থায় তারা নিয়ে যেতে দেখেছেন? হুইল চেয়ারে করে এই লোকটার মাথায় ব্যথা, হাঁটতে পারে না, পায়ে হাতের মধ্যে হাতের ভেতরে ভর দিয়ে তার যাওয়া লাগতো। রিমান্ডে তো আমি ছিলাম, আমি বুঝেছি আপনারা কি করেন।
বিভিন্ন অস্ত্র নিয়ে এসে বলতো যে এইগুলো দিয়ে আমরা মদ খুলি। কিছু কিছু মানুষের আমি দেখেছিলাম এত বড় বড় নখ হয়ে গেছে, যাদেরকে আয়না ঘরে রেখেছে তাও তো এটা 2 নাম্বার। আসলটা যারা আছে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি লোক দেখলে মনে হচ্ছে ওরে বাবারে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে দিকে রাখতো, কাটা কাটা করে। ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু জানাবেন যে নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। কি করেছেন আপনি বলেন তো? আর আপনি বলেন আমি কি করেছি, আমার পালানো লাগলো, কি করেছেন পাচ্ছেন না? আপনার পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য চালায় এত অপমান করছে। বিচারপতি মালিকের মতো এরকম একটা হারামি করে বিচারপতি বানিয়ে পুরাটাই অবিচার করেছে। আল্লাহ পাকও দেখিয়েছে কলার পাতায় শুকিয়েছে, ওর বিসি উঠে গেছে, সংসার করা চাষ শেষ। দেখেন কবে সঙ্গে বউ চলে গেছে, বিসি না থাকলে বউ থাকবে। আসাদুল মহিন শুধু করেছে এটা আমি দেখলাম নিজের চোখে, যে আল্লাহ অপমান করে কি করে এই কথা বলো না কেন? আমি আবার বলছি আমরা যারা আছি সাবধান, যদি আগামীতে চেয়ার পানও জুলুম করবেন না। আপনার বাড়ি ঘর আপনার অফিস আদালত যতই মজবুত করে আল্লাহ কিন্তু এটা জনশূন্য করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজকে একটা গ্রাম নিয়ে আলোচনা করব, খুব খেয়াল করে মিলাবেন। আমার তো কোরআনের আয়াত পড়লেই মনে হয় এটা কেবল নাযিল হচ্ছে। সূরা নূহ থেকে আমরা পড়েছি, এর নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাখ্যা, অনেকগুলো কথা আছে, মাতৃভাষায় অর্থ, এগুলো সব বাদ দিয়ে দিলাম। আমার 10টার ভেতরে 7টার ঘুমাতে পড়েছে, আমি 10:30 বেজে গেছি, তাড়াতাড়ি শেষ করবো, এই জন্য আমরা সব বাদ দিলাম। সূরা নাহাল 112 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় গ্রাম। কি বলবো? এটা কি গ্রাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রামের একটা জনপদের উদাহরণ আমাদের কাছে দিচ্ছেন, একটু মিলিয়ে দেখবেন। ওয়ারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ। আল্লাহর এই দৃষ্টান্তের দিকে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ তোমাদের সামনে পেশ করছে, উপমা দিচ্ছে আল্লাহ তোমাদের সামনে। একটা গ্রামের, কিসের? যে গ্রাম ছিল শান্ত, নিরাপত্তা দিয়ে বেষ্টিত এবং নিশ্চিন্তে বাস করা যেত। 2টা শব্দ পেলাম আমরা, কানাতা আমিনাতান মুতমাইন্নাতান। এরা যদি ক্লাস হতো তাহলে এখানে আরবি গ্রামারের অনেক নিয়ম আছে। ক্বারিয়াতান, কানাত, আমিনাতান, মুতমাইন্নাতান, এই শেষে তাগুলো কেন এসেছে? এগুলো ক্লাস হলে বোঝানো ভালো হয়। যেহেতু তাফসীর মাফে আল্লাহ পাক 2টা সুন্দর সুন্দর উদাহরণ এখানে সেট করলেন। 1 নম্বরে এমন গ্রাম যেটা নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। তাফসীরে মুফাসসিরিন একরাম আমি যত তাফসীর দেখেছি সবাই এক বাক্যে জানিয়েছে এটা বলতে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শরীফকে। কাকে? মক্কা শরীফকে আল্লাহ পাক একেবারে নিরাপত্তার শহর জানিয়েছেন। আত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এটা একটা নিরাপদ শহর। এবার আসেন তো বাংলাদেশের সাথে শব্দটা মিলাই। আমরাও কিন্তু ঠিক নিরাপদে ছিলাম, হঠাৎ করে সে 47 থেকে আরম্ভ হয়েছে। কি 47 থেকে আরম্ভ? এর আগে তো শান্ত শিষ্ট নিরাপত্তা বেষ্টন করে আমরা ছিলাম। কারণ 800-850 বছর আমাদের এই এলাকাটা, এগুলা ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল। মুসলমানদের যখন হাতে ছিল তখন শিরক এত বেশি ছিল না। কারণ মুসলমান ক্ষমতা নেওয়ার পরে যে কাজগুলো করছে তার 1 নম্বরে তারা শিরক বন্ধ করবে। সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতের
তাফসীর করা আছে। আমার তাফসীর আজকে হচ্ছে কোরআন বিল কোরআন। ভালো করে খেয়াল করুন ভাই। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রথম ঘর যেটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বানানো হয়েছে বাক্কায়, মানে মক্কায়। মক্কার প্রাচীন নাম হচ্ছে বাক্কা। এর ভেতরে এক নম্বরে মুবারাকান, বরকতময় করে দিয়েছি আমি আল্লাহ এই ঘরকে। দুই নম্বরে এখানে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছি তামাম বিশ্বের মানুষের জন্য। দুইটা বিষয় আল্লাহ জানালেন এই ঘর সম্পর্কে, যেটা বরকতময়, এটা হেদায়েতের মশাল। কেউ যদি ঘরে প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছে? কি পেলে না শোনার পরে আপনি খালি শুনিয়ে যাবেন, আমি বলে যাবো না। এখান থেকে কিছু নিয়ে আমাদের জীবনে এবার লাগানো লাগবে। কথা বলে না কেন? আল্লাহ যে বললেন আমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের এরিয়ার ভেতরে যারা আসবে তাদেরকে নিরাপত্তা দেবে কে? আপনি দেখেছেন কেমন নিরাপদ ঘর? অথচ এরিয়ার বাইরে গেলে দেখবেন চিন্তায় হয়, মারামারি হয়, গালাগালি হয়, দেখলে মেরে ফেলবে। কিন্তু এলাকার ভেতরে আপনি যতক্ষণ থাকবেন, ওই সে আবহমান কাল থেকে কেউ যদি বাবার হত্যাকারী কেউ দেখে যে কাবার চত্বরে কিচ্ছু বলতো না, এমন নিরাপদ আল্লাহ দিয়েছিলেন। এখন আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে উত্তর দেন। বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কাবা থেকে ৬,০০০ কিলোমিটার দূরে। তাহলে আমাদের ৫৬,০০০ বর্গ মাইলকে নিরাপত্তা দিয়ে বেষ্টন করা লাগবে না। কি শত্রু দেখতে পাচ্ছে না চারিদিকে? পাশের রাষ্ট্র আমাদের প্রতিবেশী, ওদের সাথে যাদের যাদের বর্ডার আছে তারা প্রত্যেকটা বর্ডারে মার খায়। পাকিস্তান বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, মায়ানমারের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়। যত মার আমাদের দেয়, ওরা মায়ের খেয়ে শেষ করে না। দেখবেন পাকিস্তানে আর চীনের কাছে মায়ের খেয়ে ওরা বলিউডে সিনেমা তৈরি করে। ওইটা দিয়ে ওরা সিনেমা বানায়। সিনেমার নায়ক দেখেছেন আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, এদেরকে দিয়ে সিনেমা বানায় আর ওটা আবার হিট করায়। আর এইটা দিয়ে আমাদেরকে টাকা পয়সা যা উপায় হয় ওটা দিয়ে আমাদের মারে। ওরা মার খায় পাকিস্তানের বর্ডারে, চীনের বর্ডারে, মায়ানমারের বর্ডারে। আর মারে কাদের? বলেন। নিরাপত্তা দেওয়ার জন্য এবার কি লাগবে বলেন? আল্লাহ বলেন এটা কাবা শরীফ না তোমার বাংলাদেশ ৬,৫০০ কিলোমিটার দূর। তাহলে এইটাকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চান কি করা লাগবে? এবার আসেন, আমি বলছি সূরা আনআম ৭ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের ৮২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আধুনিক যে তাফসীর আছে সব মিলাকে নিতে পারেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করবে না, এখানে জুলুম মানে শিরক। জুলুম মানে শিরক। যারা তাদের ঈমানের সাথে শিরক মিশ্রণ করবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম উলাইকা, যারা এইভাবে হাত দিয়ে দেখাচ্ছে বাংলাদেশের দিকে যে উলাইকা, এই মানুষগুলো লাহুমুল আমনু, এরা আল্লাহর কাছ থেকে নিরাপত্তা হওয়ার হকদার। তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চান, এদেশ থেকে জুলুম শিরক বন্ধ হওয়া লাগবে। এদেশে শিরক নেই বলেন, প্রকাশ্য শিরক চলছে। একটা যে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরক। এটা কারা আছেন এই বিশ্বাসে আমি জানি না। আছেন আপনারা? আমি জানি অনেকেই আছেন এই বিশ্বাস। এখন পাল্টানো লাগবে, এটা শিরক। কারণ আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। আর শিরক যারা করে যারা মুশরিক। কথা বলে দেখেন, আইন দিতে পারে কে? অন্য কেউ পারে। ক্ষমতা দেখাতে পারে কে? অন্য কেউ পারে। সুতরাং আল্লাহ যেটা পারে ওইটা অন্য
অন্য কেউ করে, বিশ্বাস যারা করেন ক্ষমতার উৎস আল্লাহ বারবার বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরকম 950 উপরে আয়াত আছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্ষমতার উৎস কে? সেইটাকে আগে উঠিয়ে ফেলেছেন আপনি। আপনি বলছেন না ক্ষমতার উৎস জনগণ। এই বিশ্বাস করেন কারা? আমি জানি না। যারা করেন এখনই মত পাল্টান। আপনার বিশ্বাস যদি এখনই না পাল্টি ওইভাবে মারা যান, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। শিরিক যতদিন এই দেশে চালু থাকবে, আপনি বহির্বিশ্ব থেকে যত রকমের ষড়যন্ত্র আন্তর্জাতিক চলছে, জীবন আপনি মুক্ত হতে পারবেন না। আমরা একটা গেড়া করে ভেতরে পড়ে আছি। একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া। কোন দিকে যাবেন? যেদিকে যাবেন ওদিকে মার খাবেন। রাশিয়ার দিকে ঝুঁকে আসলে আমেরিকা মারবে, আমেরিকার দিকে গেলে রাশিয়া মারবে। আল্লাহ এমন একটা জায়গায় আমাদের গেড়ে গেছে, আমরা আবার গুটি হয়ে গেছি। এখান থেকে একটা উত্তরণের পথ আছে। এদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হওয়া লাগবে, যারা শিরিক সর্বনা। শিরিক কাকে বলে? তাফসীরের ভাষা থেকে বলছি শিরিক বিল যাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এটা এক একটা আবার 4 প্রকার। 4 16 প্রকার। ওই 16 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 24 প্রকার। 24 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 72 প্রকার। 72 প্রকার ভাগ ভাগ করলে তাফসীরে আছে 120 প্রকার। শির রকা এই শব্দের ভেতরে এতগুলো কথা লুকিয়ে আছে। এক একটা পয়েন্ট আকারে বলতে 120 দিন লাগবে। এত কথা শুধু একটা শব্দের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। তাফসীর করতে গেলে সময় লাগে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দেবেন ৫৭,০০০ বর্গ মাইল। যত রকমের দুশমনী, যত রকমের ষড়যন্ত্র কৌশল হচ্ছে, যত রকমের কৌশল চলছে, সব কিছু থেকে আল্লাহ আমাদের বাঁচাবেন। গ্যারান্টি দিয়েছেন উলাইকা লাহুমুল আমন। এই মানুষগুলো নিরাপত্তার হকদার। কিন্তু শিরিক জুলুম বন্ধ করা লাগবে। জুলুম যাই হোক বন্ধ হয়েছে, কিন্তু শিরিক এখনো বন্ধ হয়নি। কথা বলেন। আমাদের দেশকে যদি এখন আমরা নিরাপত্তায় জেগে দিতে চাই, কি লাগবে? সর্বপ্রথম শিরিক মুক্ত হওয়া লাগবে। এবার একটা পয়েন্ট আকারে বললে এত সময় থাকবেন আপনারা, নাকি আমি আয়াতটা আগে শেষ করে দিয়েছি? সম্ভব নয়। আমি যতটুকু পারি আয়াতটা শেষ করে তারপরে যদি সময় আমার চলায়, আমার কণ্ঠ বসে যায়। কারণ 3টা বছরের জালেম রাজা খাওয়িয়েছে, শরীরটা শেষ করে দিয়েছে। কিছুক্ষণ কথা বললে আমার গলায় ব্যথা করে। ভেতরে তো কোনো চিকিৎসা, যে ডাক্তার আসলে সব রোগের এক ওষুধ। কেউ যদি বলে আমার পেটে ব্যথা, চাঁদায়, কেউ যদি বলে আমার মুখ ব্যথা করে এখন। আমি জিজ্ঞেস করে যাচ্ছি যে যা বলবে একই ওষুধ। আরে ভাই পেটে আর মুখে এক, তারপরে একই রোগ। খেলে খা, ওরা ভালো হয়ে যাবে। কারণ বাইরে তো যেতে পারবে না। এই অবস্থায় 3 বছর। তারপরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত না। 14 দিন বলার পরে একদিন নিয়ে যেত, তাও 4-5 জন কারা রাখতো। মনে হচ্ছে যে কি হয়েছে, বাইরেও যাও, ভেতরেও যাও। এত ভয়। সিসি ক্যামেরা দিয়ে রাখতো, কারারক্ষী আলাদা ভাবে বসিয়ে রাখতো। কি বলে যে আমার শরীর চলে না, আর এরা এত ভয় পায়। আমাদের মামুনুল হক সাহেব হুঙ্কার দিতাম, তাও তো আমার এমনি শরীর ভালো না। তারপরে ওদের বলা যদি করে যায় কাপড় উঠে 4-5 আমার তো শরীর লাগিয়ে দেয়। ঢাকাবাসী, আমি যে আয়াতের প্রথম 2টা শব্দ আল্লাহ জানিয়েছিলেন যে এমন একটা নিরাপদ শহর ছিল, যে শহরের 2টা বৈশিষ্ট্য, একটা নিরাপত্তা আর একটা নিশ্চিন্তে বসবাস করা। রব্বুল আলামিন বলেন ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। বিশ্বের বিভিন্ন দিক থেকে তাদের দেশে জীবন উপকরণের জন্য যা লাগবে সব আসতো। আর ভাই 47-এর আগের ইতিহাসগুলো আপনি পড়ে দেখেন। আমি তো দেখি না, শুধু পড়েছি। কি শান্তিতে ছিল তারা, কি অবস্থায় ছিল তারা। 850 বছরে এলাকাগুলো মুসলমান শাসন করেছে।
একটা মানুষের উপরে জুলুম অত্যাচার হয়েছে তোমার নেই, যদি একটু কিছু পাওয়া যেত সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত। বাদশাহ নুরউদ্দিন, বাদশাহ জাহাঙ্গীর এর কাছে একটা বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলছে, বাদশাহ জাহাঙ্গীর, তোমার এলাকায় আমি বসবাস করি, আমার ছেলেটা প্রশাসনে চাকরি করে, প্রতিদিন রাতের বেলা একটা দুর্বৃত্ত এসে আমার ভয় দেখায়, আমার এই পুত্রবধূ খুব সুন্দরী, তার ইজ্জত সম্ভ্রম লঙ্ঘন করার জন্য তোমার কাছে বিচার দিয়ে গেলাম। আজকে রাতটা যদি নিরাপত্তা দিতে পারো আমাদের দাও, যদি না দিতে পারো তাহলে আমি সকালে এখান থেকে চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে গেলাম, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের দিনে আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বলে না, চলে গেল। পরে মহিলা রাগ করে যাওয়ার সময় বলছে, বাদশাহ আমি কিন্তু তোমাকে হতে দেখেছি, জন্ম নিতে দেখেছি, আমার সামনে তুমি জন্ম নিয়েছো, একটা কথা জবাব দিবে না। ঠিক আছে আমি গেলাম, কিয়ামত তো বিশ্বাস করো, কিয়ামতে হবে তোমার সাথে দেখা। রাতের বেলা হযরতে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি উনি চলে গেলে রাতে ঘোড়া নিয়ে, যে দেখলেন